আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর এই তো দেখেন, আজকে রান্না বান্না চলতেছে। আর আজকে কিন্তু একদমই আমি শ্বশুরবাড়িতে এসেছি। তো শ্বশুরবাড়ির মধুরহারি কথাটা কিন্তু সত্যি। আর এই তো দেখেন, এখানে রান্না বান্না চলছে। আর এই তো রান্না করার জন্য এখানে হচ্ছে মাংস কষিয়ে নেওয়া হচ্ছে। তো মাংসের আসলে কষানোটা আমি পুরোটাই দেখাতে পারিনি। তো আমি আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি করেছি, এই জন্য তার আগে উঠে দেওয়া হয়েছে। তো বাকি যে সব রান্না আছে সেগুলো কিন্তু আমি করব। তো এখানে এই যে মাংসটা কষানো হচ্ছে, আর তার সঙ্গে কিন্তু আরও কিছু রান্না বান্না আছে। তো এখানে এই যে একদম এই যে গ্রামীণ পদ্ধতিতে বাটনাতে বেটে নিয়ে সব রান্না হচ্ছে। আর এই তো এই আলুটা হচ্ছে একটা হচ্ছে স্পেশাল রান্না হবে। আর এই আলুটা অনেকেই কী নাম দিয়ে জানেন আমি জানি না, তবে এই আলুটা আমাদের এখানে বলে হচ্ছে বান্দ্রি আলু নাকি। তো আমি কখনো আসলে নামটা ভালো মতো শুনিনি, এটা নতুন আলু একদম। আর এটা দেখেন, এই আলুটা মনে হবে যে আমি এটা পুরো আলু কেটে নিয়েছি, তো না, এটা পুরো আলু না, তো এটা হচ্ছে বান্দ্রি আলু। তো এইটা আমি আজকে রান্না করব হচ্ছে মাংসের হাড় হুড্ডি তেল দিয়ে। তো এইটা খেতে নাকি ভালো লাগে, তো আমি কখনো খাইনি, আজকে প্রথম রান্না করব বা প্রথম খাবো। তো আরও কিছু রান্না করা হচ্ছে সবজি। এই যে কুষারগুলো কে কে খেতে পছন্দ করেন, আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না, কারণ এইটা খালে তো মুখের একদম ছাল বাকলা উঠে যায়। তো আমার মেয়েটা খেতে খুবই পছন্দ করে। তো এই যে এখানে কুষাল নিয়ে আসা হয়েছে। আর এখানে যে সবজিটা কিন্তু চুলায় রান্না করা হচ্ছে। তো আজকে সবজিটা হচ্ছে কালো আনাজি, পটল, আলু, তরাই, এগুলো দিয়ে আর কি সবজিটা রান্না হচ্ছে। তো আমি কিন্তু সবজিটা রান্না করতেছি না, এখানে আমার শাশুড়ি রান্না করতেছে, আর আমি হচ্ছে ওই আলুটা রান্না করব। তো অবশ্যই আপনাদের সঙ্গে ওই আলুটা রান্না করা আমি শেয়ার করব। আর এই তো হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো এই যে শ্বশুরবাড়ির একটু ভিডিও দিয়ে দিলাম। তো এই যে পাশে এগুলো আছে, এগুলো এখনো আসলে ভালো মতো আর কি কাজ করা হয়নি। এটা হচ্ছে আর একটা ইউনিট। আর হচ্ছে এই যে রান্নাঘর, আমি এখন রান্নাঘরে আসতেছি। আর মাংসটা একটু দেখবো যে আসলে হয়েছে কি না, কষানো হয়নি। তো এখানে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনারা আমার একটু ভিডিওগুলো দেখবেন এবং পাশে থাকবেন। আর এটা হচ্ছে যে আমার শাশুড়ির রান্নাঘর। তো রান্নাঘরটা মোটামুটিভাবে আমার কাছে অনেক ভালো লাগে তার। তো আমি এখানে আসলে সব সময় থাকি না, মাঝে মধ্যে আসি। আসলে আমার শাশুড়ি অনেকটাই অসুস্থ, এই কারণে আসা হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন, আমি আবারও বলছি। আর এই আলুটা আজকে সেই করে রান্না করব। তো ভাবলাম যে আজকে যেহেতু ভিডিও বানিয়ে নিয়েছি, যে আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে আমি শ্বশুরবাড়িতে থাকি কি না কোথায় থাকি। তো আমি কিন্তু আসলে অন্য কোথাও থাকি, শ্বশুরবাড়িতে থাকি না। তো এই যে শ্বশুরবাড়িতে আসলে চিন্তা ভাবনা করি যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে শেয়ার করাই হয় না, তো আজকে একটু শেয়ার করলাম, সুযোগ পাইলাম জন্য। আর কি বলবো, নিজে নিজে আসলে ভিডিও তৈরি করতে হয় মাঝে মধ্যে, এই জন্য আমি আসলে হয়তো বা আমাকে কোনো ভিডিওতে দেখতেই পারেন না, কারণ আমি নিজে আসলে ভিডিও বানিয়ে নিচ্ছি। আর ভিডিওর মানুষের অভাব, কেউ ভিডিও বানিয়ে দিতেই চায় না, নিজে যতটুকু পারি চেষ্টা করি। তো আজকে আমি এখানে মোবাইল রাখা স্ট্যান্ডটা নিয়ে আসিনি, এই কারণে আজকে আর কি আমি ফেজ নিয়ে আসতে পারতেছি না, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে। আর এই তো এখানে মাংসটা রান্না হয়ে গেছে, আর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন আমি মাংসটা নামিয়ে নেব, এরপর আমি আলুটা রান্না করব।
আর এই তো এই যে আলুটা রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদম একটু লাল করে ভেজে নেব। আর অবশ্যই আপনাদের এলাকায় যে কোনো কারো এলাকায় যদি আলুটা পান অবশ্যই খেয়ে দেখবেন। তো আমি তো প্রথমে এই আলুটা দেখার পর ভাবছিলাম যে এটা হচ্ছে যে পুরো আলু বলে যেটাকে, ওইটা মনে হয়। তো না, আসলে ওটা পুরো আলু না। আর এই তো এখানে এখন আমি মশলাটাও একটু কষিয়ে নেব। বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমি এই যে মাংসের হাড্ডি বা তেলগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে যে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো কিন্তু একদম দেখতে মনে হচ্ছে বয়ে কচুর মতো। এই তো এই যে আমি এখন কিন্তু এগুলো কষাবো। এখানে আমি কিন্তু মশলাটা আগে কষিয়ে নিয়েছি, একদম আর কি মাংসের মতো করে রান্না করতেছি। আস্তে জালে আর কি কষিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি সবজিটা রান্না করে নিয়ে আসছে, মনে হয় এই সবজিটাও খেতে ভালো লাগবে। এখানে সব ধরনের সবজি মিশাল আছে। তো এখানে কিন্তু আমার এই যে মোটামুটিভাবে কষিয়ে নেওয়া হয়েছে। আর আমি এখন এগুলোতে একটু ঝোল দিয়ে দেবো আর একটু, যেহেতু এই আলুটা আমি আজকে প্রথম রান্না করতেছি, আমি বুঝতেই পারতেছি না আসলে কতটুকু পানি লাগবে না লাগবে। তো আমি এই যে অল্প একটু তারপরেও দিয়ে দিলাম। তো এখন আমি এটা ঢেকে দেবো। ঢেকে দেবো, দেখেন একদম মাটির ঢাকনা। আর এখানে এই যে মাংসগুলো হয়ে গেছে, আমি সব এগুলো এক জায়গায় রাখবো। তো রান্নাঘরটা একটু এখন এই যে পরিষ্কার করে নিতে হবে, কারণ সব এলোমেলো হয়ে আছে। আসলে এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করা আর অন্য হাতে কাজ করা একটু স্লো টাফ হয়ে যায়। তারপরেও আর কি চেষ্টা করতেছি, যেহেতু একটা নতুন রান্না করতেছি, যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো এই যে কষানো হয়ে গেছে, এখন আমি একটু এখানে ঝোল দিয়ে দেবো। একটু কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দেবো। আর এই যে ঝোলটা একটু দিয়ে দিলাম। আর এই আলুটা মনে হয় একটু শক্ত শক্তই থাকবে। তো আজকে এগুলোই রান্নাবান্না করলাম, আর তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই।